זה יום היסטורי בתולדות המזרח התיכון. গাজা পুরোপুরি কবজায় নিতে অভিযান শুরু করেছিল দখলদার ইসরায়েলি সেনারা, কিন্তু প্রতিরোধ যোদ্ধারা নিজের যান বাজি রেখে এমন পাল্টা হামলা করবে তা বোধহয় কল্পনাতেও ছিল না ইসরায়েলি বাহিনীর। ফলে যা হওয়ার তাই হলো, রীতিমতো প্রাণ হাতে নিয়ে পালিয়ে আসতে বাধ্য হলো দখলদার বাহিনী। তবে নিখোঁজ আছে 4 ইসরায়েলি সেনা, আর আহতের সংখ্যাও বেশ কয়েকজন, এমন খবরই প্রকাশ করেছে প্রেস টিভি। গত শনিবার গাজার জাইতুন এলাকায় অভিযানে যায় ইসরায়েলি বাহিনী, কিন্তু তারা কল্পনাও করেনি এমন মার খেতে হবে প্রতিরোধ যোদ্ধাদের হাতে। ইসরায়েলি বাহিনীর দাবি, প্রতিরোধ যোদ্ধারা অতর্কিত হামলা চালিয়েছে। তাদের এই হামলাতে ইসরায়েলি বাহিনী পিছু হটতে বাধ্য হয়। এতে 12 জন হতাহত এবং 4 সৈন্য নিখোঁজ হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমকে নিরাপত্তা সংক্রান্ত ঘটনা হিসেবে ধামাচাপা দিতে চাইলেও তাদের বাহিনী যে বড় ধরনের মার খেয়েছে তা এরই মধ্যে প্রকাশ করে দিয়েছে প্রতিরোধ আন্দোলন সংশ্লিষ্ট গণমাধ্যমগুলো। যে 4 জন ইসরায়েলি সেনা নিখোঁজ হয়েছে তাদের ব্যাপারে নতুন করে কোনো তথ্য পাওয়া যায়নি। এসব ইসরায়েলি সৈন্য মৃত্যু হয়েছে নাকি বেঁচে আছে তাও এখনও অস্পষ্ট। তবে এ ধরনের পরিস্থিতি তৈরি হলে বেঁচে ফেরা কঠিন, তা এর আগের ঘটনাগুলোতেই প্রমাণ হয়েছে। ইসরায়েলি বাহিনী জাইতুন এলাকায় প্রবেশ করার সময় আকাশ থেকে তাদের সুরক্ষা দিচ্ছিল হেলিকপ্টার গাংশিক। প্রতিরোধ যোদ্ধারা সেই হেলিকপ্টার গাংশিকের উপরও গুলি চালায়, পুরো এলাকা ঘিরে ফেলে, মেশিনগান এবং রকেট লঞ্চারের সাহায্যে ভারী গোলাবর্ষণ করে এবং ইসরায়েলি বাহিনীর সাথে একেবারেই মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়। গাজার আল সাবরা এবং খান ইউনিস শহরেও একই ধরনের নিরাপত্তা সংক্রান্ত ঘটনা ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ সেই জায়গাগুলোতেও গাজার জাইতুনের মতো ঘটনা ঘটেছে বলেই অনুমান করা যাচ্ছে। এই ঘটনাগুলো এমন এক সময় ঘটেছে যখন ইসরায়েলি বাহিনী গাজায় অভিযান চালাচ্ছে। 2023 সালের অক্টোবর থেকে গাজায় চলমান আগ্রাসনের মধ্যে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে এটি অন্যতম বীরত্বতম প্রতিরোধের ঘটনা। প্রতিরোধ আন্দোলনগুলোর পাল্টা হামলার ভয়াবহতায় ইসরায়েলি সামরিক বাহিনী গাজা সিটিকে একটি বিপজ্জনক যুদ্ধক্ষেত্র হিসেবে ঘোষণা করেছে। এদিকে বিশ্বখ্যাত গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে প্রকাশ করেছে, সামরিক অভিযানে সৈন্যদের মধ্যে যে ক্লান্তি ও স্বপ্নভঙ্গের ঘটনা ঘটেছে তা গাজা শহরকে পুরোপুরি দখলের চেষ্টাকে জটিল করে তুলতে পারে। সাধারণ মানুষের দুর্ভোগ এবং হতাহত ঘটনার তোয়াক্কা না করে এই অভিযানের উপর বহু দেশ নিন্দা জানিয়েছে। বিশ্বজুড়ে সমালোচকরা তীব্র ভাষায় ইসরায়েলের সমালোচনা করছে। বেসামরিক নাগরিকদের হত্যা এবং লাখ লাখ মানুষকে অল্প সময়ে গাজার দক্ষিণ অঞ্চলে পালিয়ে যেতে বাধ্য করার মতো ইসরায়েলের এই জবরদখল চেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে। প্রিয় বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর যদি তথ্যপূর্ণ বলে মনে হয় তাহলে আপনার কাছের মানুষ, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবীকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ফলো করতে ভুলবেন না আমাদের ফেসবুক পেজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।